আসসালামু আলাইকুম, আপনাদের সাথে হাসান জামান। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিওতে রোলিং টেক্সট অ্যাড করতে হয়। আর আমরা অনেক সময় বিভিন্ন নাটক বা বিভিন্ন মুভির একদম শেষের দিকে টেক্সট দেখে থাকি যে রোলিং হয়ে উপরের দিকে যাচ্ছে। এই রোলিং টেক্সট কীভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। এই ভিডিওটার একদম শেষের দিকে আমরা রোলিং টেক্সট অ্যাড করব। তার জন্য আমরা উপর থেকে ফাইলে চলে আসবো, এখান থেকে নিউ থেকে লেগেসি টাইটেল, এখান থেকে ডিফল্ট সেটিং রেখে ওকেতে ক্লিক করব। এরকম একটি অপশন চলে আসবে। আপনি উপর থেকে টাইপ টুলটি সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। আর আপনি এখানে কি টাইপ করতে যাচ্ছেন এগুলো আস্তে আস্তে করে টাইপ করে সুন্দরভাবে গুছিয়ে নেবেন। আর আমি আগে থেকে নোটপ্যাডে অনেক কিছু লিখে রেখে দিয়েছি, এখানে অনেকগুলো নাম আমি টাইপ করে রেখে দিয়েছি আর সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখান থেকে আমি সকল টেক্সটগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেব। তারপর আমি আবার কন্ট্রোল এ দিয়ে পুরো টেক্সটটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার পর নিচে থেকে ফন্ট সাইজটা ছোট করে দেব। ফন্ট সাইজটা ছোট করার পর আমরা এখান থেকে লিডিংয়ে এখানে ক্লিক করব। তারপর এখানে দিয়ে দেব 25। এখন দেখতে পাচ্ছেন যে একটু ফাঁকা ফাঁকা আছে, দেখতে সুন্দর লাগছে। তারপর আমরা উপর থেকে এখানে ক্লিক করি। তারপর এখান থেকে এটা সেন্টারটা ঠিক করার জন্য এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে একদম মাঝামাঝি আছে টেক্সটগুলো। আপনি কিন্তু টেক্সটগুলো সুন্দরভাবে গুছিয়ে নেবেন, কিন্তু দেখতে সুন্দর লাগবে সেটা আপনার উপর নির্ভর করে। যাই হোক, তারপর আপনি নিচে চলে আসবেন, এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন। আর আমরা এখন এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন যে টাইটেল টাইপের নিচে দেখতে পাবেন যে রুলে ক্লিক করব। তারপর নিচে থেকে এখান থেকে স্টার্ট অফ স্ক্রিন এখানে ক্লিক করব। এন্ড অফ স্ক্রিন এখানে ক্লিক করব। আপনার যে টেক্সট আছে এটা একদম অফ স্ক্রিন থেকে শুরু হবে, একবারে অফ স্ক্রিনে শেষ হবে, মানে স্ক্রিনের বাইরে গিয়ে শেষ হবে। তারপর আমরা উপর থেকে ওকেতে ক্লিক করি। তারপর এখান থেকে এটা ক্রস দিয়ে দিই, মানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এই যে টাইটেলটা আছে এটাকে আমরা ধরে টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে নিয়ে আসার পর আমরা টাইমলাইনটাকে একটু জুম করি। টাইমলাইনটা জুম করার পর আমরা উপর থেকে সিকোয়েন্সে চলে আসবো, এখান থেকে রেন্ডার ইনটু আউট এখান থেকে রেন্ডার করে নিব কাজ করার সুবিধার্থে। ফাইনালি ভিডিওটা রেন্ডার করা শেষ হয়ে গেছে। আমরা এখন ভিডিওটা প্লে করি। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু অনেক দ্রুত যাচ্ছে, মানে একদমই পড়াই যাচ্ছে না। সেজন্য আমরা এখান থেকে যে টেক্সট আছে মানে টাইটেল 1 এটাকে আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিব। ডিউরেশনটা বাড়ানোর পর আমরা যদি আবার এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা খুবই আস্তে আস্তে রোলিং হচ্ছে, এটাকে দেখতে কিন্তু সুন্দর লাগছে। আপনি এরকমভাবে এটাকে ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যাতে করে এই টেক্সটগুলো পড়া যায় আর কি। আপনার যদি অনেক বেশি টেক্সট থাকে তাহলে ডিউরেশনটা অনেক বেশি বাড়িয়ে দিবেন, টেক্সট কম থাকলে ডিউরেশনটা কমিয়ে দিবেন। যাই হোক, এটা কিন্তু আপনার নিজের মাথা থেকে কাজটা করতে হবে। আপনি একটি ভিডিওর ইন্ড স্ক্রিনে এরকম রোলিং টেক্সট অ্যাড করেছেন, আপনি যদি ভিডিওটা প্লে করেন তারপর যদি এরকমভাবে একটি নর্মাল ভিডিও থেকে হুট করে ভিডিওটা ব্ল্যাক হয়ে যায় সেটাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে না। সেজন্য আমরা এই যে টাইটেলটা আছে এটা প্রথমে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নেক্সট করে নেব। নেক্সট করার পর এইটুক এদিকে চলে আসি। এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু টেক্সটটা উপরের দিকে যাচ্ছে, সেজন্য আমরা একটু এদিকে আসার পর এখান থেকে কেটে নিব। তারপর আগের অংশটুকু ডিলিট করে নেই আর এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিই। এখন আমরা ইফেক্টে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে টাইপ করব ডিপ টু ব্ল্যাক। এই ট্রানজিশন ইফেক্টটা আমরা দুই ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দিব। এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি, তারপরে ট্রানজিশন ইফেক্টটাকে সিলেক্ট করি, তারপর এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। ওকে, এখন আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, এখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা থেকে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেছে আর ব্ল্যাক হওয়ার সাথে সাথে টেক্সটটা রোলিং হচ্ছে। এটাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো এটা তো হলো একদম ব্ল্যাক স্ক্রিনে, পুরো একটি ব্ল্যাক স্ক্রিন, এখানে আপনার টেক্সটটা রোলিং হচ্ছে। আবার তো আমরা অনেক সময় দেখে থাকি এক সাইডে ভিডিও চলছে আর এক সাইডে টেক্সট রোলিং হচ্ছে, এটা আবার কিভাবে করে সেটাও কিন্তু আমরা এখন দেখব। তার জন্য আমরা এই ভিডিওটাকে একটু উপরে নিয়ে আসি। তো আমরা প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করব, তার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসব, এখান থেকে মোশনে ক্লিক করব, ভিডিওটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। এতটুকু রাখার পর আমরা ইফেক্টে চলে আসি। ইফেক্টে চলে আসার পর এখানে আমরা টাইপ করব ক্রুপ ইফেক্টে ভিডিওর উপরে অ্যাপ্লাই করি।
এখন আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি, একদম নিচে চলে আসব, রাইট থেকে গ্রুপ করব 36%, ফেদার আছে এখানে দিয়ে দিব 350। এখন আমরা এই টেক্সট লেয়ারের পজিশনটা চেঞ্জ করব। তো আমি একটু এদিকে চলে আসি, তারপর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে পজিশন, এখানে ক্লিক করব, তারপর এখানে দিয়ে দিব 1400। তো আমি ভিডিওর একদম প্রথমে চলে আসি আর ভিডিওটাকে প্লে করি। এখন কিন্তু আপনারা দেখতে পারছেন যে ভিডিওটা চলছে, টেক্সট সাইড দিয়ে রোলিং হচ্ছে, দুটোই একসাথে হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন কীভাবে কোন ইফেক্টটা তৈরি করতে হয়, মানে কীভাবে এই রোলিং টেক্সটটা তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।